আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টাডি করব সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন অধ্যায় 3-এর আমলাতন্ত্র থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। চলুন শুরু করি। আমলাতন্ত্রের জনক বলা হয় ম্যাক্স ওয়েবারকে। ব্যুরো শব্দটির অর্থ হচ্ছে দপ্তর। প্রেটিং শব্দটির অর্থ হচ্ছে শাসন ব্যবস্থা। ব্যুরোক্রেসির ব্যুৎপত্তিগত অর্থ দপ্তর নির্ভর সরকার, ডেস্ক গভর্নমেন্ট। আমেরিকার প্রশাসনে স্পয়েল সিস্টেম কি? আমেরিকার সরকার পরিবর্তনের সাথে সাথে নতুন যে দল ক্ষমতায় আসে সেই দলের নেতাদেরকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দান করে একে স্পয়েল সিস্টেম বলে। আমলাতন্ত্রের একটি স্থায়ী বেতনভুক্ত দক্ষ চাকরিজীবী শ্রেণী। উক্তিটি করেছেন অধ্যাপক ফাইনার। আমলাতন্ত্র একটি স্থায়ী বেতনভুক্ত দক্ষ চাকরিজীবী শ্রেণী। উক্তিটি করেছেন অধ্যাপক ফাইনার। লাল ফিতার দৌরাত্ম্য কি? লাল ফিতার দৌরাত্ম্য বাংলাদেশের আমলাতন্ত্রের প্রধান ত্রুটি। বিধিবিধানের দোহাই দিয়ে যে কোনো কাজের দীর্ঘসূত্রিতাকে লাল ফিতার দৌরাত্ম্য বলা হয়। ইসে ইন সোসিওলজি এর লেখক হচ্ছে ম্যাক্স ওয়েবার। ইন সোসিওলজি লেখক ম্যাক্স ওয়েবার। পাওয়ার কারাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার টেন্ডস টু কারাপ্ট অ্যাবসলিউটলি। উক্তিটি করেছেন লর্ড অ্যাক্টন। অ্যান আনকন্ট্রোলড ব্যুরোক্রেসি ইজ থ্রেট টু সোশ্যাল ডেমোক্রেসি। উক্তিটি রিচার্ড ক্রসম্যানের। রেড ট্যাপিজম এর অর্থ হচ্ছে লাল ফিতার দৌরাত্ম্য। যারা মাস্টার্স ফাইনাল ইয়ার প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমলাতন্ত্রের জনক বলা হয় ম্যাক্স ওয়েবারকে। ম্যাক্স ওয়েবার কোন দেশের নাগরিক? ম্যাক্স ওয়েবার হচ্ছে জার্মানির নাগরিক। কত সালে আমলাতন্ত্রের উদ্ভব হয়েছে? আমলাতন্ত্রের উদ্ভব হয়েছে 1745 সালে। আমলাতন্ত্রের প্রত্যয়গত উদ্ভব হয়েছে কোথায়? আমলাতন্ত্রের প্রত্যয়গত উদ্ভব হয়েছে ফ্রান্সে। ব্যুরো কোন দেশের শব্দ? এটি ফরাসি শব্দ। প্রেটেইন কোন দেশের শব্দ? গ্রিক শব্দ। ব্যুরো শব্দটির অর্থ হচ্ছে দপ্তর। প্রেটিন শব্দটির অর্থ হচ্ছে শাসন ব্যবস্থা। ব্যুরোক্রেসি এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে দপ্তর নির্ভর সরকার। ব্যুরোক্রেসি সম্পর্কে ফাইনার কি বলেছেন? আমলাতন্ত্র একটি স্থায়ী বেতনভুক্ত এবং চাকরিজীবী শ্রেণী। কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি গ্রন্থটির লেখক হচ্ছে সি.জে. ফ্রেডরিক হচ্ছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি গ্রন্থটির লেখক। সি.জে. ফ্রেডরিক আমলাতন্ত্রের কয়টি শর্তের কথা বলেছেন? 6টি শর্তের কথা বলেছে। কোন দর্শন আমলাতন্ত্র বিরোধী? মার্ক্সীয় দর্শন আমলাতন্ত্র বিরোধী ছিল। আধুনিক আমলাতন্ত্রের সূত্রপাত ঘটে সেনাবাহিনীতে। অম্বুজম্যান এর বাংলা অর্থ হচ্ছে ন্যায়পাল। ম্যাক্স ওয়েবার কত ধরনের কর্তৃত্বের কথা বলেছেন? ম্যাক্স ওয়েবার 3 ধরনের কর্তৃত্বের কথা বলেছেন। ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকৃতির আমলাতন্ত্র কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকৃতির আমলাতন্ত্র লিগ্রেশনাল অথরিটির উপর প্রতিষ্ঠিত। রাষ্ট্রের মূল কাজ কি? রাষ্ট্রের মূল কাজ হলো ল অ্যান্ড অর্ডার, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। আমেরিকার প্রশাসনের চাকরির ক্ষেত্রে কত শতাংশ মেধানীতি অনুসরণ করা হয়? 40% মেধানীতি অনুসরণ করা হয়। আমেরিকার প্রশাসনে স্পয়েল সিস্টেম কি? আমেরিকার সরকার পরিবর্তনের সাথে সাথে নতুন যে দল ক্ষমতায় আসে সেই দলের নেতাদেরকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দান করে একেই স্পয়েল সিস্টেম বলে। যেটা বাংলাদেশের ক্ষেত্রে পুরোটাই ভিন্ন। যে কোনো দলের লোক যদি প্রশাসনের গুরুত্বপূর্ণ থাকে, অন্য দল আসলে সেগুলোকে আগে সরাই দিবে, যেটা স্পয়েল সিস্টেমের বিপরীত বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে কত শতাংশ কোটা পদ্ধতি অনুসরণ করা হয়? এটা 56% আছে, কিন্তু বর্তমানে এটি চেঞ্জ হয়েছে। কর্মচারীদের বেতনের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করা হয়? কর্মচারীদের বেতনের ক্ষেত্রে পদক্রম নীতি অনুসরণ করা হয়। পদোন্নতির ক্ষেত্রে কয়টি নীতি অনুসরণ করা হয়? পদোন্নতির ক্ষেত্রে 2টি নীতি অনুসরণ করা হয়। চাকরিতে জ্যেষ্ঠতা নীতির উপর ভিত্তি করে কি হয়? পদোন্নতি হয়। রবার্ট এফ মার্টন কোন দেশের সমাজবিজ্ঞানী? তিনি মার্কিন সমাজবিজ্ঞানী। ম্যাক্স ওয়েবারের জন্ম হচ্ছে 1864 সালে। ম্যাক্স ওয়েবার মৃত্যুবরণ করেন 1920 সালে। ম্যাক্স ওয়েবার 1864 জন্ম এবং 1920 সালে তিনি মৃত্যুবরণ করেন। ম্যাক্স ওয়েবার তার কোন গ্রন্থে আমলাতন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন? ইসে ইন সোসিওলজি গ্রন্থে আমলাতন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আমলার বিপরীত শব্দ হচ্ছে কামলা। কামলা কি? যারা কায়িক দৈহিক পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে তাদেরকে কামলা বলা হয়। প্রাচীনকালে রাষ্ট্র কিরূপ ছিল? পুলিশি রাষ্ট্র অর্থাৎ অকল্যাণমূলক রাষ্ট্র ছিল। আধুনিক রাষ্ট্র কোন প্রকৃতির রাষ্ট্র? আধুনিক রাষ্ট্র কল্যাণ প্রকৃতির রাষ্ট্র। দ্য সিভিল সার্ভিস ইজ এ বডি অফ অফিসিয়ালস পার্মানেন্ট পেইড অ্যান্ড স্কিলড। এই কথাটি বলেছেন অধ্যাপক ফাইনার। বাংলাদেশের আমলাতান্ত্রিক ধারণাটির প্রধান ত্রুটি হচ্ছে
দায়িত্বহীনতা। লাল ফিতা দূরত্ব কি? লাল ফিতা দূরত্ব বাংলাদেশের আমলাতন্ত্রের প্রধান ত্রুটি বিধানের দোহাই দিয়ে যে কোনো কাজের দীর্ঘসূত্রিতাকে লাল ফিতার দূরত্ব বলা হয়। কম বেশি প্রত্যেক বড় সংগঠনেই প্রত্যেকটি বড় সংগঠনই আমলাতন্ত্রের নামান্তর উক্তিটি করেছেন ম্যাক্স ওয়েবার। গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে সাম্য। কাকে? জনগণের শাসন বলে অভিহিত করা হয়। গণতন্ত্রকে জনগণের শাসন বলে অভিহিত করা হয়। আদালত প্রশাসন কার্য কয়টি উপায়ে নিয়ন্ত্রণ করে থাকে? আদালত প্রশাসন কার্য 6টি উপায়ে নিয়ন্ত্রণ করে থাকে। এলিমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থের প্রণেতা ইএন ক্লারেন। ব্যুরোক্রেসি ইন এ ডেমোক্রেসি গ্রন্থটির রচয়িতা হাই নিম্যান। বাংলাদেশ সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স বর্তমানে 32 করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে সরকারি চাকরির বয়স 32। ইসে ইন সোসিওলজি গ্রন্থের লেখক ম্যাক্স ওয়েবার। আদর্শ প্রকৃতির আমলাতান্ত্রিক সংগঠনের প্রতিষ্ঠা করেন। আদর্শ প্রকৃতি আমলাতান্ত্রিক সংগঠনের প্রতিষ্ঠা করেন হচ্ছে ম্যাক্স ওয়েবার। ক্যারিসমা এর অর্থ হচ্ছে বিশেষ ব্যক্তি বা গুণাবলী। আদর্শ আমলাতান্ত্রিক সংগঠনের কিসের উপর প্রতিষ্ঠিত? আদর্শ আমলাতান্ত্রিক সংগঠন বিশ্ব শ্রমশ্রেণী ও কর্ম বিশেষীকরণের উপর প্রতিষ্ঠিত। কোথায় পদস্যপন নীতি অনুসরণ করা হয়? আমলাতন্ত্রের পদস্যপন নীতি অনুসরণ করা হয়। নিয়োগ পদ্ধতির কথা কোথায় বলা হয়েছে? আমলাতন্ত্রের নিয়োগ পদ্ধতির কথা বলা হয়েছে। পাওয়ার কারাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার টেন্ডস টু কারাপ্ট অ্যাবসলিউটলি উক্তিটি করেছেন লর্ড অ্যাক্টন। অ্যান আনকন্ট্রোলড ব্যুরোক্রেসি ইজ থ্রেট টু সোশিয়াল ডেমোক্রেসি উক্তিটি করেন রিচার্ড ক্রসম্যান। গবেষণা কেমন প্রকৃতির পদ্ধতি? গবেষণা হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতি। ওয়ারেন বেনিস আমলাতন্ত্র ধ্বংসের কয়টি কারণের কথা বলেছেন? ওয়ারেন বেনিস আমলাতন্ত্র ধ্বংসের 2টি কারণের কথা বলেছেন। রেড ট্যাপিজম কথাটির অর্থ হচ্ছে লাল ফিতার দূরত্ব। ম্যাক্স ওয়েবার কোন দেশের সমাজবিজ্ঞানী? ম্যাক্স ওয়েবার জার্মানির সমাজবিজ্ঞানী। আমলাতন্ত্র বলতে কি বোঝো? আমলাতন্ত্র হলো এমন এক ধরনের সরকার যার নিয়ন্ত্রক ক্ষমতা কর্মচারীর হাতে ন্যস্ত এবং এদের প্রভাব প্রতি সাধারণ নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা খর্ব করতে পারে। নেতৃত্বের ধরনগুলোকে কি? নেতৃত্বের ধরন 4 ধরন: রাজনৈতিক, সম্মহানী নেতৃত্ব, বিশেষত্ব সুলভ নেতৃত্ব এবং প্রশাসনিক বা ব্যবস্থাপনা নেতৃত্ব। কেন্দ্রীয়করণের কৌশলগুলো উল্লেখ করো। কেন্দ্রীয়করণের কৌশলগুলো হচ্ছে সাময়িক প্রতিবেদন, উপদেশ ও তথ্যজ্ঞাপন, পরিদর্শন ও উপদেশ, কেন্দ্রীয় পর্যালোচনা, সাহায্য মঞ্জুরি, নিয়োগ ও অপসারণ, প্রশাসনিক পদ্ধতির মান উন্নতিকরণ, আদেশ জারি এবং পূর্ব অনুমতি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক আইডিতে ফলো দিয়ে সংযুক্ত থাকবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।